বিদেশে কাজ করতে গেছে, বিদেশে কাজ করতে গেছে, দুবাই সহ আরো বিভিন্ন জায়গায় মানুষ কাজ করতে যায়। কাজ করতে গেছে, ওই কাজ করতে গিয়ে এদিকে কাজ করতে গিয়ে বাড়িতে বউ অসুস্থ আছে বা ছেলে মেয়ে অসুস্থ আছে, ওখানে লেবার মিস্ত্রির কাজ করে বা কোনো একটা কাজে গেছে, ঠিকাদারের আন্ডারে কাজ করতে গিয়ে বাইরে থেকে বাড়িতে টাকা পাঠাবে। বাড়িতে টাকা পাঠাতে গিয়ে, ওখানে থাকো তুমি, ঠিক আছে, বাড়িতে টাকা পাঠাতে গিয়ে ওইখানে যে রিয়াল বা দেহরাম বা আর কিছু যে পাওয়া যায়, রিয়াল বা দেহরাম বা ওখানকার যে টাকা, সেই টাকা পাই, সেই টাকা ডাইরেক্ট মোচড়ে ভরে দিলে তো এই অ্যাকাউন্টে আসবে না। ছেলে বা বউয়ের অসুস্থ আছে, বাড়িতে লাগবে ইন্ডিয়ান কারেন্সি বা টাকা, রোকড়া লাগবে। ওই রোকড়া করতে গিয়ে ওখানে যে বেতন পেয়েছিল রিয়াল বা দিনারগুলো বা যা পেয়েছিল সেগুলো, ওখানকার এক একটা দেশের এক এক রকম টাকার নাম আছে, সেই টাকাগুলো নিয়ে ওখানকার কোনো এক বন্ধু ওকে বললো যে ঠিক আছে দে কালু, আমাকে টাকাগুলো দে বা দেহরামগুলো দে, বা ওই আপনার কি বলে রিয়াল দেহরাম যা আছে দিনার ফিনার ওগুলো দিয়ে দে আমাকে, আমি তোর বউকে টাকা পাঠিয়ে দিচ্ছি। সে একজন লেবার তার জমানো মাথার ঘাম পায়ে ফেলে টাকার দিকে তার কোনো এক বন্ধু বা পরিচিত মানুষকে দিল, যেন তার বাড়িতে বা তার বউয়ের অ্যাকাউন্টে চলে এসো বাগানে এদিকে, তো তার বউয়ের অ্যাকাউন্টে বা ইয়েতে এদিকে যাও, আমি এদিকে যাব, গাড়ি আসছে দেখে সাবধানে। তো বললো যে দেহরাম বা এগুলো দাও, আমি তোমার বাড়িতে টাকা পাঠিয়ে দিচ্ছি। ওই টাকা পাঠাতে গিয়ে ওই বন্ধু কিন্তু কোনো একটা মানুষের, তাকে বলা হয়েছিল শাহরুখ খানের পাঠান 2 এর সিনেমার হিরোইন বানিয়ে দেবো, টাকা দে, ওই টাকা চিট করে যে জায়গায় জমা ছিল সেই টাকা থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কানেকশন করে প্রতারণার তো পুরো নেটওয়ার্ক এগুলো, বা এটা একটা স্ক্যাম। তার বউয়ের সে দিনার বা ইয়েগুলো দিয়ে দিল তার বন্ধু বা পরিচিত লোকের হাতে, এবং সে কি করলো, তার স্ত্রীর অ্যাকাউন্টে কিন্তু কোনো একটা প্রতারণার টাকা ঢুকিয়ে দিল, দিয়ে তার স্ত্রীর অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল বা ফ্রিজ হয়ে গেল। এবার আমাদের কাছে এসে বলছে যে এরকম বন্ধ হয়ে গেছে কেন, টাকা উঠাতে গেছে, ছেলের অসুস্থ, ডাক্তার দেখাতে যাবে, ব্যাংক বলছে যে না আপনার ব্যাংকে সাইবার ক্রাইম হয়ে গেছে, আপনি উকিলবাবু ধরুন। এসে যখন চেক করে দেখা গেল যে যে টাকাটা পাঠিয়েছে এটা তামিলনাড়ুর কোনো এক জায়গা থেকে টাকাটা এসছে। কেন এসছে তাকে জিজ্ঞাসা করা হলো। এবার আমাদের তো অনেক পরিচিত, অনেক মামলা করেছি বিভিন্ন জায়গাতে, ওই বিভিন্ন জায়গাতে মামলা করার সুবাদে, এদিক দিয়ে হাঁটো না তুমি, বিভিন্ন জায়গাতে সুবাদে পরিচিত আছে। আমি বললাম কে মামলা করেছে, তো কোনো এক ওখানকার কালু বা কেউ মামলা করেছে। তো কি হয়েছে না, তো আমাকে পাঠান 2 এর হিরোইন বানিয়ে দেবে বলে এই করেছিল, ওই টাকা আপনার এখানে। তো এটা প্রমাণ হবে কি করে যে আমার টাকাটা, আমি যে দুবাই বা বিভিন্ন বাহারিনের বিভিন্ন জায়গায় কাজ করি, সেই ক্ষেত্রে আমার টাকা যে এটা কি করে প্রমাণ হবে না, তো ওইখানকার তামিলনাড়ুর কালুর টাকা যে তার স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকেছে সরাসরি। দেখবেন ফোন পে যদি করেন তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় গেল ডাইরেক্ট, আমি দিলাম আপনি পেলেন, তো আমি দিলাম আপনি পেলেন, তার নিচে একটা ইউটিআর নাম্বার থাকে, ওই ইউটিআর নাম্বারটা আমার ওই স্টেটমেন্ট চেক করলে ইউটিআর নাম্বার পাওয়া যাবে এবং আপনাকে যে টাকা দিয়েছে আপনি বুঝতে পারবেন। তো এই ইউটিআর এর মাধ্যমে দেখা গেল যে তামিলনাড়ুর কালুর টাকা ওই দুবাইয়ে কাজ করতে যাওয়া বা বাইরে বাহারিনে কাজ করতে যাওয়া তার স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকে গেছে। তো আমার টাকা তোমার অ্যাকাউন্টে সরাসরি ঢুকলো কি করে, এর কৈফিয়তটা কিন্তু তাকেই দিতে হবে। ওয়াই দিস অ্যামাউন্ট ট্রান্সফার টু ইয়োর অ্যাকাউন্ট, ওয়াই, কেন বলো, এ তো কিছুই জানে না, আমার স্বামী পাঠিয়েছে, কিছু জানি না। তো এই কিছুই জানি না, কিছুই করিনি, এটা বললে তো আইনি সমস্যা মিটলো না। কারণ যে এলাকা থেকে চুরি হয়েছে বা চিটিং হয়েছে, কিছুই জানি না, কিছুই করিনি, কিছুই হলো না, আমার কি করে হলো। তো এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম কারণ ছাড়াই, প্রশ্ন ছাড়াই করতে হবে। এবং ওখানে যার টাকা চুরি হয়েছে তার অনেক টাকা চুরি হয়েছে, ওই টাকা থেকে মাত্র 20,000 টাকা এর অ্যাকাউন্টে ঢুকেছে। তো এই সমস্ত আইনি সব জটিলতা, এই আইনি জটিলতাগুলো আইনের মাধ্যমেই আপনাকে মিটাতে হবে, সেটা কোর্টে গিয়ে হোক বা আর কিছু করে হোক আপনাকে মিটাতে হবে। মিটিয়ে আইনি সমস্যাগুলো কিন্তু সমাধান করতে হবে। এই সমস্যার সমাধানগুলো না করে যদি আপনি বাড়িতে বসে থাকেন তাহলে এটা আপনার জন্য ভালো নয় বা সুখকর খবর নয়। যে আপনি খুব বুদ্ধিমান, এটা না, আপনি অনেক বুদ্ধি না, আপনার বোকা আপনি, যে আইনটাকে আপনি নিজের শ্বশুরবাড়ির পোলট্রি মুরগির ভাত মনে করছেন। হ্যাঁ, আইনটাকে আপনি আপনার শ্বশুরবাড়ির পোলট্রি মুরগির ভাত যাবো খেয়ে নিব না, আইনটা আইনের মতোই চলবে।
তাই আপনাকে আইনি পদ্ধতিতেই মামলাটাকে মিটাতে হবে অতি সত্বর। এই মামলাগুলো যদি দেরি হয় তাহলে পেকে যায়, যেমন ফোড়া পেকে যায়, এরকম ফোড়া পেকে যাওয়ার মতন মামলাগুলো পেকে যাবে। অতএব একেবারে শক্ত গৃহ বাঁধার আগেই ফসকা গৃহতেই আপনাকে সমস্যার সমাধানগুলো করে পালিয়ে আসতে হবে। এই হলো ব্যাপার। না আমি তো জানি না, আমি কেন করতে যাব, আমি তো নিইনি, তো আমি করবো কেন, কার থেকে কি, এ থেকে ও থেকেই, কোনো প্রশ্ন চলবে না ভাই, কাহিনী চলবে না। এই যে তোর টাকা গেছে আমার অ্যাকাউন্টে, এই যে প্রমাণ, এই 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 টাকাটা কেন নিয়েছিস বল। এই যে ব্যাপারটা, ওগুলো বাড়িতেই চলবে, চায়ের দোকানে চলবে, মামলার কাজে চলবে না। আপনার বুদ্ধিটা, ওগুলো চায়ের দোকানের গল্প। ভালো থাকুন, পরে আবার কথা হবে।